আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে ছুটির প্রথম দিনে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। যানজট ও বৃষ্টি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন এবং বাস স্টেশনগুলোতে। বাড়তি ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ থাকলেও দীর্ঘ ছুটিতে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার আশায় উচ্ছ্বসিত ঘরমুখ মানুষ। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দীর্ঘ 10 দিনের ঈদ ছুটির প্রথম দিন, প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। দিনভর ঝিরিঝিরি বৃষ্টি আর দীর্ঘ যানজটের বাধা পার করে বাড়ির পথে হাসি মুখে যাত্রীরা। আর সেই সুযোগে প্রায় প্রতিটি লঞ্চই তুলেছে অতিরিক্ত যাত্রী। খুবই ভালো লাগতেছে যে মা বাবার সাথে, স্ত্রীর সাথে ঈদ করতে যাইতেছি বাড়িতে। অনেক খুশি, বাড়ি যাব, গরু কিনবো, অনেক ভালো লাগছে। সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হয়েছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। টার্মিনালের বেশ কয়েকটি কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। গাড়ি ভাড়া একটু বেশি, আগে ছিল 500 টাকা, এখানে এখন 850 টাকা। তবে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নেই। এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। না, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি পাইনি, সুন্দরভাবে এসে পৌঁছাতে পেরেছি। ট্রেন এমনি আগেই থাকে, আগে তো ট্রেন আসতোই না, দেরি করে আসতো, বাট এখন প্ল্যাটফর্মে থাকে, বাট একটু ছাড়তে দেরি করতেছে। কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করেছেন বিপুল সংখ্যক মানুষ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের থেমে চলার খবর পাওয়া গেছে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কোথাও কোথাও দীর্ঘ সারিতে থেমে থেমে চলছে যানবাহন, তবে যানজটে আটকে থাকছে না গাড়ি। সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীর গতিতে চলছে যান। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিকের চেয়েও বেশি যানবাহন দেখা গেছে, তবে নেই কোনো যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা সহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। ঈদ উপহার হিসেবে কৃষক সোহাগ মৃধার কালামানিক নামের বিশাল আকৃতির গরু গ্রহণ না করে এলাকায় গিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সোহাগ মৃধাকে ঈদ উদযাপন করার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার থেকে গাড়ি বহরে করে এই উপহার নিয়ে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আসেন সোহাগ। রাতে সাংবাদিকদের এসব জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যদি সরকারের পতন হয়, এই গরুটি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোরবানির জন্য উপহার দিবেন। ওনার যে ইচ্ছা, এটাকে ওনারা খুব সম্মান করেছেন, এবং ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যেটি উনি নিয়ে যে উনি উনার এলাকাতে কোরবানির সময় উনি এটা যদি ব্যবহার করে, অর্থাৎ কোরবানি দেয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। ফেসবুক পেজে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করেন। এ সময় সবাইকে ঈদ মোবারকও জানান তিনি লেখেন, ঈদুল আজহা হচ্ছে ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। এ সময় তিনি কোরআনের একটি আয়াতের উদ্ধৃতিও দেন। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর।
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। জমে উঠেছে রাজধানীর পশুর হাট। চাহিদা বেশি থাকায় এবার মাঝারি গরুর দাম বেশি আর বড় আকারের গরুর দাম তুলনামূলক কম। হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ইফতেখার রেজাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আবির আহমেদ। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর রাজধানীর পশুর হাট। হাটে পর্যাপ্ত ছাগল ভেড়া থাকলেও ক্রেতাদের কাছে গরুর চাহিদাই বেশি। শুরুর দিকে তেমন জমে না উঠলেও গত 2-1 দিন ধরে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি হওয়ায় দামও তুলনামূলক বেশি, তবে বড় গরুর দাম তুলনামূলক কম। দাম যাই হোক, যেহেতু ঈদের বাকি আর মাত্র 1 দিন, তাই পছন্দের পশুটি নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ঝামেলা এড়াতে অনলাইন ও খামারে গিয়েও পশু কিনছেন অনেকেই, তবে অনেকের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং সুন্দর সুন্দর গরু উঠছে। একটু বেশি এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু সময় লাগবে। এখানে অনুযায়ী মনে হচ্ছে যে ঠিক আছে। হাটে গরু বিক্রেতারা বলছেন, গরুর দাম আরও কিছুটা বৃদ্ধি পেলে লাভের অংশ বেশি হতো তাদের। বলেন, গত কয়েকদিনের তুলনায় ক্রেতা বাড়ছে। আশা করা যায় যে আমাদের আজকে নাইটের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে। আমি 17টা গরু আনছিলাম, এই মাত্র আমার 15টা গরু শেষ হয়েছে, আর 2টা গরু আছে। এটিও আশা করি বেঁচে থাকলাম। অনেক ভালো হচ্ছে। আমরা কুষ্টিয়া থেকে 4টা গরু নিয়ে আসছি, আমাদের 3টা শেষ হয়ে গেছে, আর 1 টাকার ভিতরে আর 12টা গরু আছে। আগে চেয়ে এখন বেশি বেরোচ্ছে, মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রয় হয়েছে, বড়গুলো আছে, একদম ছোটগুলোও আছে, মাঝারিগুলো বেশি বিক্রয় হয়ে গেছে। বিশৃঙ্খলতা এড়াতে প্রশাসনের পাশাপাশি হাট ও রাস্তার বিভিন্ন পয়েন্টে কাজ করছে স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পশুর হাটে বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। গাবতলীর পশুর হাট পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রাজধানীর সকল পশুর হাটে নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করো, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। হাট কর্তৃপক্ষ বলছেন, পশু কেনাবেচা নির্বিঘ্ন রাখতে সকল ব্যবস্থাপনা রেখেছেন তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পশুর হাটের আরো খবর জানাতে এখন যাচ্ছি রাজধানীর নতুন বাজার 100 ফিটে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজেদ সাদেক। এই মধ্যরাতে পশুর হাটের চিত্র কেমন দেখছেন? এখনো কি ক্রেতাদের ভিড় আছে? রাত যত বাড়ছে ততই ক্রেতাদের ভিড় এবং এই পশু জমজমাট হয়ে উঠছে এবং এখানে পশুর দামও কমতে শুরু করেছে। এবং পশুর যে কথা বলা হচ্ছে যে সকাল থেকে আমরা দেখেছি যে পশুগুলো কিন্তু ছাড়া হচ্ছে না, বিশেষ করে বিক্রি করা হচ্ছিল না, কিন্তু এখন কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মোটামুটি ক্রেতা বিক্রেতা যে সেটি তারা উভয় সন্তুষ্ট। তবে এখন পর্যন্ত অবিকৃত রয়েছে অসংখ্য পশু। আগামীকাল আরো একটি দিন আছে ঈদের আগে, সেই দিনকে কেন্দ্র করে পুরো জায়গাটি জুড়ে আমি যদি 100 ফিট অসংখ্য গাড়ি আছে, এই গাড়ি থেকে কিন্তু পশু এখন পর্যন্ত এই জায়গায় নামানো হয়নি। এই জায়গাগুলোতে পশু কিন্তু কোনো অভাব নেই, বিশেষ করে এই 100 ফিট থেকে শুরু করে এর আশপাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের পছন্দের মতো গরু কিনছেন। এখন পর্যন্ত এই যে জায়গাগুলো রয়েছে সেখানে দেখে আসলে বোঝার উপায় নেই যে এত রাতেও কিন্তু বেচাকিনি অসংখ্য ক্রেতা বিক্রেতার বেচাকিনিতে জমে উঠেছে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর অন্যান্য যে হাটগুলো রয়েছে গাবতলী, তেজগাঁ থেকে শুরু করে কমলাপুর, সেই জায়গাগুলোতে কিন্তু আমি গিয়েছি, সেখানেও কিন্তু দেখেছি একই চিত্র। বিশেষ করে পশুর দাম গতকালের তুলনায় কিন্তু শুরু করেছে এবং বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় কিন্তু কম দামে ক্রেতারা তাদের পশু কিনতে পারছেন। তবে আগামীকালকে যে দিনটি রয়েছে ওই দিনকে কেন্দ্র করে তারা কেউ এখন পর্যন্ত পশু বিক্রি করছেন না এবং সর্বশেষ দিন হিসেবে আগামীকাল আরো কমবে বলে ধারণা করা হচ্ছে। জানছিলাম কোরবানির পশুর হাটের খবর।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।